নাফরমানি বেশি করে। এমন একটা সময় আমরা পার করতেছি যে সময় আল্লাহর গুনাহ বেশি হয়। সেই গুনার মুহূর্তেও আল্লাহ তাআলা গুনাহ থেকে আপনাকে আমাকে বাঁচাই দিয়েছেন, হেফাজত করেছেন। আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে নিয়ে এসেছেন। আমরা কেউ শক্তির বলে আসি নাই, আমরা কোনো টাকার বলে আসি নাই, আমরা কোনো ক্ষমতার বলে আসি নাই। আমরা এসেছি একমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন। এটাই প্রমাণ করে আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা ভালোবাসেন বিধায় আল্লাহর ঘরে আসতে পেরেছি। আল্লাহ তাআলার ঘর এমন একটা ঘর, যাকে আল্লাহ ভালোবাসেন, যাকে পছন্দ করেন, তাকেই একমাত্র নিয়ে আসেন। তাকেই একমাত্র আল্লাহ তাআলা আল্লাহর ইবাদত বন্দেগী, ভালো কাজ, নেক কাজ করার তৌফিক সুযোগ দেন। সেই নেককার বান্দাদের অন্তর্ভুক্ত আপনাকে আমাকে আল্লাহ তাআলা করতে চান। এই জন্য অন্তরের গভীর থেকে, গভীরতার থেকে মনোযোগ সহকারে আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে আল্লাহ তাআলার প্রশংসা জবান খুলে উচ্চ আওয়াজে কালিমাতু শুকর আদায় করি। সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকের আলোচনার বিষয়বস্তু হলো মাহে জমজম সম্পর্কে। গত জুমায় বলেছিলাম, যদি আল্লাহ তাআলা সুযোগ দেন সামনে একটু আলোচনা বাড়াবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন বয়সে একজন সন্তান দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যেই বয়সে সন্তান হওয়ার কোনো সুযোগ থাকে না, যেই বয়সে সাধারণত বর্তমান জমানাও যদি কারো এরকম সন্তান হয় আমরা হাস্যকর মনে করি যে দেখো এত তো বয়স হয়েছে আবার কিভাবে সন্তান হইল, বিশ্বাস করার মতো না। স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স, তারও বয়স প্রায় 70-এর উপরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 86 থেকে 90-এর ভিতরে। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 90-এর উপরেও ছিল। তো এই বয়সের সন্তান পৃথিবীতে হওয়ার কোনো সুযোগ থাকে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 35 থেকে 40 ছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন। এই জন্যই দোয়াটা করেছিলেন যে তাকে তার পিতা মাতা, সমাজ, আত্মীয় স্বজন সকলকে ত্যাগ করে হিজরত করে চলে আসতে হয়েছে। তার নিজ জন্মভূমি ছেড়ে চলে আসা লাগছে। সে নিজ জন্মভূমিতে থাকতে পারেন নাই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন যে আমি যদি মারা যাই, আমি চলে গেলে এই ধর্ম টিকিয়ে রাখবে কে? এই আল্লাহ তাআলার দ্বীন টিকিয়ে রাখবে কে? ঠিকানার জন্য কেউই ছিল না। যদিও তার নিজ এলাকায় যদি থাকতো তাহলে হয়তো আশা করা যায় ওখান থেকে কেউ না কেউ ইসলাম গ্রহণ করে এরপরে হয়তো ধর্ম টিকানের, ইসলাম বিজয় করার সুযোগ থাকতে পারে। যেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলাকায় যিনি জন্মগ্রহণ করেছিলেন, যে এলাকায়, ওই এলাকার সকলে ইসলাম গ্রহণ করে নাই, তবু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজ জন্মভূমির ছিল। হয়তো তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল তার আত্মীয় স্বজন থেকে কেউ না কেউ ইসলাম গ্রহণ করবে। আবু বকর, এরা ছিল তার জন্মভূমির, তার এলাকার সমাজের লোক, প্রতিবেশী লোক ছিল, এবং অনেকে তার আপন চাচাতো ভাই ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এলাকায় জন্মগ্রহণ করেছিলেন, সেই এলাকায় তো তার আত্মীয় স্বজন কেউ ইসলাম গ্রহণ করে নাই।
অল্প সংখ্যক কিছু মানুষ দূরবর্তী আত্মীয় স্বজনদের মধ্য থেকে কিছু ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু তার মনে এরকম ভয় ঢুকে গেল, আশঙ্কাজনক হলো যে আমি যদি মারা যাই, আজকে বয়স প্রায় 35 থেকে 40-এর কোটায়, আমি মারা গেলে আমার ধর্ম, আল্লাহ তাআলার দ্বীন, এটা টিকিয়ে রাখবে কিভাবে? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বসে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। এই দোয়া কবুল হয়েছে 90 বছর বয়সে গিয়ে। দোয়া করছেন 35 থেকে 40 বছর বয়সে, তারও প্রায় 40-50 বছর পরে গিয়ে দোয়া কবুল হয়েছে। এটা দোয়া কবুল না হওয়ার কথা ছিল। আমরা ধারণা করে নি এই বছর হইতে পারে না কখনো সন্তান, কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 90 বছর বয়সে ইব্রাহিমকে আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও পয়গম্বর, আপনি অনেক মুজাহাদা করেছেন, আপনি অনেক প্রচেষ্টা করেছেন দিন টিকানোর জন্য, ধর্ম টিকানোর জন্য, আপনি আপনার রবের পরিচয় পেয়েছেন অনেক কষ্ট করে। সুতরাং এই বয়সে যদিও সন্তান হওয়ার কোনো সুযোগ নেই পৃথিবীতে, তারপরও আমি আল্লাহ ইচ্ছা করলেও পারি। পৃথিবীতে এমন নজির রয়েছে, পিতা ছাড়াও আল্লাহ তাআলা সন্তান জন্ম দিয়েছিলেন, আছে না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল তার আম্মা জান মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, কিন্তু বাবা ছিল না। আল্লাহ ইচ্ছা করলে তাও পারেন, কিন্তু শুধু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এটা খাস ছিল, এরপর আর কাউর হয়নি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারও বাবা মা ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আমার তো সন্তান নাই, ধর্ম টিকানোর মতো কেউই নাই, কে টিকাবে, কে দেখবে, আপনার দ্বীন বিজয় করে রাখবে কে? রাখার জন্য একজন নেককার সন্তান চাই আমি, একজন নেককার সন্তান আমি চাই। আল্লাহ তাআলা 90 বছর বয়সে ইব্রাহিমকে সুসংবাদ দিল, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। কত পরীক্ষা না নিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, আমরা তো তার একটা পরীক্ষার কাছেও আমরা যেতে পারি না। সামান্য একটু রিজিকের যদি পরীক্ষা নেয়, আমরা হতাশা হয়ে যাই। আমাদের হঠাৎ করে চাকরি চলে গেলে বা বিজনেস বন্ধ হয়ে গেলে, কোনো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে আমরা হতাশা হয়ে যাই। কিন্তু আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ। ও পৃথিবীর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, আশঙ্কা করো না, আমি আল্লাহ ওয়াদা করলাম অবশ্যই অবশ্যই আমি তোমাদের থেকে পরীক্ষা নিব। আল্লাহ তাআলা যার ভালো চান, যার কল্যাণ চান, যাকে উন্নত করতে চান দুনিয়া ও আখিরাতে, যার কল্যাণ চান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার পরীক্ষা নিব। কি পরীক্ষা নেবে এখানে আল্লাহ তাআলা বলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তোমাদেরকে কিন্তু ভয় দেখাবো, অনেক পরিমাণ ভয় দেখাবো, যে ভয় পৃথিবীতে কাউকে দেখানো হয় নাই, আমি কিন্তু তোমাদেরকে ভয় দেখাবো। ঈমানের ভয় দেখাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জু', আমি কিন্তু তোমাকে ক্ষুধা দিয়ে, রিজিকের কষ্ট দিয়ে আমি তোমার কাছ থেকে পরীক্ষা নিব। ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার ব্যবসার প্রতিষ্ঠানে লস দিয়ে আমি তোমার পরীক্ষা নিব। তুমি ব্যবসার প্রতিষ্ঠান খুলেছো,
এই ব্যবসার প্রতিষ্ঠান লসের মাধ্যমেও তোমার পরীক্ষা নিব। তুমি তোমার ব্যবসার প্রতিষ্ঠানের জন্য ইন্ডাস্ট্রি চালু করেছো, তুমি যেই চাকরিটা করতা, চাকরিটা আমি ইচ্ছা করে বিচ্যুত করে দিব, ওখান থেকে তোমাকে তোমাকে কিন্তু পরীক্ষা নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার ঘরের চাল শেষ হয়ে যাবে, তরকারি শেষ হয়ে যাবে, কেনার মতো অর্থ তোমার কাছে আমি দিব না। ওরে বান্দা, তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি। ওয়াল আনফুসি, এবং তোমার জানের ব্যাপারেও আমি তোমার কাছ থেকে পরীক্ষা নিব। তোমার শরীর অসুস্থ করে দেব, হঠাৎ করে অসুস্থ করে দেব। দেখা গেল তুমি আজকে সুস্থ, কালকে অসুস্থ, হঠাৎ করে রাস্তা দিয়ে যাইতেছ, গাড়ি তোমাকে আঘাত করে তোমার পাওটা ভেঙে দিল। এমন হতে পারে আইসিইউর মধ্যে তোমাকে আমি ঢুকাইয়া দেব, তোমার জানের আশঙ্কা থাকবে, এমন অবস্থাও আমি আল্লাহ করে দিব, পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সামাওয়াত ওয়াল আনফুসি ওয়াস-সামাওয়াত, ফসল লাগাইছো, ক্ষেতের মধ্যে পানি উঠে ফসল আমি নষ্ট করে দিব। যেই পরিমাণ তুমি কষ্ট করে ফসল ফলাইলা জমিনের মধ্যে, আমি আল্লাহ কিন্তু পানি দিয়ে সেই ফসল নষ্ট করে তোমাকে পরীক্ষা নিব। আমি আল্লাহ তাআলা তোমাকে চতুর্মুখী পরীক্ষা নিব। যদি তুমি ধৈর্যের মাধ্যমে থাকতে পারো, আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যদি তোমরা সবরের পরীক্ষা দিতে পারো, আমি তোমাকে সুসংবাদ দান করব জান্নাতের। সুবহানাল্লাহ। যদি তুমি সবরের পরীক্ষা দিতে পারো, তোমার ব্যবসায় এই বছর লস হয়েছে, আগামী বছর দ্বিগুণ উন্নতি করে দিব। তোমার ফসলে পানি দিয়ে ফসল নষ্ট করে দিয়েছি, তুমি যদি সবর করো, হয়তো আগামী বছর এর থেকে দ্বিগুণ ফসল তোমাকে আমি দিব। তোমার আজকের চাকরি চলে গেছে, ধৈর্য ধরো, সবর করো। আল্লাহ তাআলা বলেন তোমাকে এমন একটা চাকরির ব্যবস্থা করে দিব, এমন একটা আইন কামের ব্যবস্থা করে দিব, যার ধারণা তুমি করতে পারবে না, তোমার চিন্তাও আসবে না, তুমি এত পরিমাণ আমি তোমাকে অর্থ দিব। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকেও পরীক্ষা নিয়েছেন, এর থেকে বড় বড় পরীক্ষা। এই সামান্য কয়টা পরীক্ষার সম্মুখীন হলে আমরা কিন্তু পাগল করা হয়ে যাই, দিশেহারা হয়ে যাই। দিশেহারা না হয়ে আমরা যদি সবরের ধৈর্যের মাধ্যমে থাকি, আর আল্লাহ তাআলার কাছে তাওয়াক্কুল করে, আল্লাহ ফসল দিয়েছো তুমি, নিয়ে গেলে তুমি, বাঁচিয়ে রাখবা তুমি, খাওয়াইবাও তুমি। ঠিক তেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দিলেন আল্লাহ তাআলা, একজন সুসন্তান দান করলেন। 90 বছরের পরে নাম রাখা হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন আবার পরীক্ষা দিতে হবে, এই সন্তান তোমার কাছে রাখতে পারবে না, যদিও তোমার বৃদ্ধ বয়সে দিয়েছি। এই সন্তান রেখে এমন জায়গায় রাখতে হবে যেখানে মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, জন নাই, খাবার নাই, আরাম আয়েশের কোনো জায়গা নাই, সেই জায়গায় তোমাকে রাখতে হবে। আল্লাহ তাআলার হুকুমে কাবা বাইতুল্লাহর ওখানে রেখে গেলেন। রাখার পরে ওখানে যখন অল্প কিছু খাবার, শুকনো খাবার, কিছু পানি দিয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শিশু পুত্র ইসমাইলকে নিয়ে ওখানে থাকতে লাগলেন। অল্প কিছুদিনের মধ্যে খাবার শেষ হয়ে গেল। তাফসীরের মধ্যে আসছে 2.5 দিন ছিল সেই খাবার, শুকনো খাবার 2.5 দিনের খাবার ছিল। তা আমরা কতদিনের খাবার মজুদ করি? যদি শুনি যে চালের দাম বেড়ে যাবে, বহুত নেতা আছে মনকে মন বস্তায় বস্তায় তার চাল গোডাউনের মধ্যে রিজার্ভ করে রাখে,
এমন অনেক ব্যবসায়ীরাও আছে যে হাজার হাজার মন তার কারখানার মধ্যে রিজার্ভ করে রাখে, কোন দিন দাম বাড়বে সেই দিন সে ওই মাল সাপ্লাই দিতে থাকবে। এমন লোক আছে না নাই? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের জন্য খাবার দিয়ে গিয়েছিলেন মাত্র 2.5 দিনের খাবার। এই যে গত কয়েক বছর আগে হঠাৎ একটা গুজব ছড়াইছিল যে লবণের দাম বেড়ে গেছে, হয়তো আপনারা শুনছেন বা দেখছেনও। লবণের দাম বাড়ছে, সন্ধ্যার পর থেকে বাড়তি এত পরিমাণ চড়া দাম হলো, আর মানুষও এত বোকা হইল যে লবণ আপনার 10 টাকার লবণ বা 20 টাকার লবণ তার 100 টাকা, 150, 500 টাকাও এক প্যাকেট লবণ কিনছে। কথা বলেন, গেছেন এমন দিন? এই সুযোগ পেয়ে বহু নেতারা লবণ সে গোডাউনের মধ্যে রিজার্ভ করা শুরু করে দিল। ও মুসলমান, আমাদের ঈমান কেমন হইল? আল্লাহর উপরে তাওয়াক্কুল আমাদের নাই। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমকে ডাক দিয়া বলল, আপনি কি আল্লাহর হুকুমে রেখে যাইতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটাই বললেন, হ্যাঁ, আল্লাহর হুকুমে রাখলাম। দেখেন একজন মহিয়সী নারীর ঈমান কত তরতাজা, এমন ঈমান কত পাকাপোক্ত ছিল একজন মহিলার। তিনি বললেন যে আপনি যেহেতু রেখে গেলেন আল্লাহর উপরে রেখে, আল্লাহর হুকুমে, আল্লাহ তাআলা আমাকে এখানে না খাওয়ায় মারবে না, আল্লাহ তাআলা আমাকে বেইজ্জতি করবে না, আল্লাহ আমাকে অপরিচর্য করবে না, আল্লাহ তাআলা আমাকে এখানে ভালোই রাখবেন। যিনি রেখে যেতে বলেছেন তিনি আমার খোঁজ খবর নিবেন। সুবহানাল্লাহ, সুবহান। 3 দিনের মাথায় খাবার শেষ, 2.5 দিনের মাথায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈলকে রেখে গেলেন 3 দিনে, প্রায় 2.5 দিন থেকে 3 দিনের খাবার রেখে গেলেন। খাবার শেষ হয়ে গেল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা বাইতুল্লাহর পাশে ওখানে শোয়া অবস্থায় আছে। অমনি করে খাবার শেষ, এখন কি খাবে? তার আম্মা জান হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্তন শুকিয়ে গেছে, দুধ নাই, দুধ হইতেছে না। তিনিও পাগল করা হয়ে গেছে, সন্তান না খেয়ে আছে। আমাদের কোন সন্তান যদি না খেয়ে থাকে, ক্ষুধার তাড়নায় থাকে, আমরা এত কষ্ট পাই, যার কারণে আমরা হালাল হোক হারাম হোক যেভাবে হোক সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার মতো জন্ম পাগল করা হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির সন্ধান করতে লাগলো। কাবা বাইতুল্লাহর পাশে, হারামের পাশে সাফা একটি পাহাড় আছে, মারওয়াও একটি পাহাড় আছে। ও মুসলমান, এই পাহাড়টা আল্লাহ তাআলা পৃথিবীর সূর্যলোক দিয়ে দিয়েছিলেন। সেই পাহাড়ের কতক্ষণ সাফা পাহাড়ের মধ্যে উঠে পানির সন্ধানে দেখা যায় কোন কাফেলা আসতেছে কিনা, তার কাছে পানি চাইবে, অথবা পানির কোন সন্ধান পাওয়া যায় কিনা। মারওয়ার দিকে তাকায়, পাহাড়ের মধ্যে বালু এবং মাটি চকচক চকচক ঝলমল করতেছে সূর্যের আলোতে। পানির মতো মনে করে দৌড় দিলেন একটা, মারওয়া পাহাড়ে উঠলেন। ওঠার পরে ওখানে পানির কোনো সন্ধান পাওয়া গেল না। আমিও গিয়েছিলাম, আল্লাহ তাআলা এই অগমকে ওখানে উপস্থিত করেছিলেন। মারওয়া পাহাড়ের সাধারণভাবে যদি কেউ না বলে চিনতে পারবে না। আজও সেই পাহাড়টা মনে হয় যেন পানি দ্বারা ভরপুর, পানি যেমন ঝলমল করে, ঠিক তেমনি আজও ঝলমল করতেছে। ওখান থেকে নেমে গেলেন, আবার সাফার দিকে রওনা করলেন। হয়তো ওখানে পানি পাওয়া যায়, দূরে যাচ্ছে না, সন্তানের মায়া দূরে কোথাও যাইতেছে না, কাছে। আবার সন্তানের দিকে ফিরা তাকায়, সন্তান কি করতেছে দেখে। সন্তান ক্ষুধার তাড়নায় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2-4 হাত পা দাপাচ্ছে, নাড়াচ্ছে। এমন অবস্থায় হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বার যখন চক্কর হয়ে গেল, 7 বার যখন দৌড় হয়ে গেল,
আল্লাহ তাআলার আরশের মধ্যে জজবার জোশ এসে গেল। আল্লাহ তাআলা জিব্রাইলকে বলল, জিব্রাইল, আর দেখতে চাই না। সন্তানের মায়া এত হতে পারে আমি তো বুঝতে পারি নাই, আমি আর দেখতে চাই না। তুমি দ্রুত চলে যাও, তুমি বাইতুল্লাহর সামনে চলে যাও, ইসমাইলের পায়ের নিচে পানির ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম দৌড় দিয়ে চলে আসলেন। মুহূর্তের মধ্যে একজন শিশু বাচ্চার পায়ের আঘাত আর কত হতে পারে? আপনার আমার শরীরে যখন শিশু বাচ্চারা থাকে, হাত পা নাড়ায়, শরীরে লাগে, সামান্য ফুলের টোকা পর্যন্ত আমরা টের পাই না। সেই আঘাতে তো মাটি ফাটাতে পারে না। জিবরাইল আলাইহিস চাই না। সন্তানের মায়া এত হতে পারে আমি তো বুঝতে পারি নাই, আমি আর দেখতে চাই না। তুমি দ্রুত চলে যাও, তুমি বাইতুল্লাহর সামনে চলে যাও, ইসমাইলের পায়ের নিচে পানির ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম দৌড় দিয়ে চলে আসলেন। মুহূর্তের মধ্যে একজন শিশু বাচ্চার পায়ের আঘাত আর কত হতে পারে? আপনার আমার শরীরে যখন শিশু বাচ্চারা থাকে, হাত পা নাড়ায়, শরীরে লাগে, সামান্য ফুলের টোকা পর্যন্ত আমরা টের পাই না। সেই আঘাতে তো মাটি ফাটাতে পারে না। জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে ওই জায়গাটায় তার কুদরতি পাখা দিয়ে, বরকতি পাখা দিয়ে মাটির মধ্যে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে মাটি ফেটে গেছে ওখানে।